নিলাম, এই এক মঞ্চেই বদলে যেতে পারে পুরো টুর্নামেন্টের ভাগ্য। কারো ভিত্তিমূল্য 50 লাখ, কারো 35 লাখ, আবার কেউ মাত্র 11 লাখ থেকে শুরু। কিন্তু নিলাম টেবিলে এই খেলোয়াড়দের দাম লাফিয়ে লাফিয়ে কোটি টাকায় পৌঁছে যেতে পারে। আর মাত্র কয়েকদিন পর 5 তারকা হোটেলের সেই ঘরেই দাঁড়িয়ে 500-র বেশি দেশি বিদেশি তারকা লড়বেন জায়গা পাওয়ার জন্য। কোন দল কাকে দলে ভেড়াবে, কত টাকা খরচ করতে বাধ্য হবে, তারা উঠবে সবচেয়ে আলোচনায়। এই নিলামেই ঠিক হয়ে যাবে বিপিএল এর আসল রূপ। বিপিএলের এবারের নিলামকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগে আসল যুদ্ধটা হচ্ছে নিলাম টেবিলে, কারণ সরাসরি চুক্তিতে কিছু তারকাকে আগে থেকে এই দলগুলো নিয়ে নিলেও বাকিদের ভাগ্য নির্ধারণ হবে নিলামের হাতুড়ির আঘাতে। কারো ভিত্তিমূল্য 50 লাখ টাকা, কারো 35 লাখ বা 11 লাখ হলেও সেই সংখ্যাগুলো কাগজে কলমে মাত্র শুরু। মাঠের পারফরমেন্স, ফর্ম, জনপ্রিয়তা আর টিম কম্বিনেশনের উপর ভিত্তি করে এই মূল্য মুহূর্তেই লাফিয়ে লাফিয়ে কোটি টাকায় উঠতে পারে। তবে নিয়ম বলছে দেশি ক্রিকেটারদের পেছনে একটি দল সর্বোচ্চ 4.5 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে। অর্থাৎ দলগুলোর ক্যালকুলেশন, হাতের হিসাব আর রণকৌশল সবকিছুর উপরই অনেক কিছু নির্ভর করছে। বিদেশি কোটাতেও নির্দিষ্ট নিয়ম আছে। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত 2 জন বিদেশি খেলোয়াড় কিনতেই হবে। পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের পিছনে ন্যূনতম $3,50,000 বাংলাদেশি টাকায় প্রায় 4.5 কোটি খরচ করতেই হবে। সরাসরি চুক্তিতে সর্বোচ্চ 2 জন বিদেশি নেওয়ার সুযোগ থাকায় অনেক দল আগেই বড় বড় নাম নিশ্চিত করে ফেলেছে। এসব কিছু মাথায় রেখেই বিপিএল গভর্নিং কাউন্সিল এবার বিদেশি ক্রিকেটারদের 5টি ক্যাটাগরিতে ভাগ করেছে। সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে $35,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 42,70,000 টাকার সমান। এই ক্যাটাগরিতে আছে বেশ কিছু বড় নাম: জনসন চার্লস, মোহাম্মদ হাসনাইন, আব্দুল সামাদ, অভিষ্কা সার্নান্ডো, দাশন সানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, শোয়েব মালিক সহ আরও পরিচিত অনেক ক্রিকেটার। শ্রীলঙ্কার লাহিরু কুমারা, নিরোশন ডিকওয়েলা, চামিকা করুণারত্নে, দুষ্মন্থ চামিরা, মতিশা পাথিরানা, চারিত আসালাঙ্কাও এই তালিকার অংশ। বি ক্যাটাগরিতে থাকা প্রতিটি ক্রিকেটারের ভিত্তিমূল্য $26,000, যা প্রায় 31,72,000 টাকা। এখানে আছেন নেপালের সন্দীপ লামিছানে, পাকিস্তানের আসিফ আলী, আমির জামাল, রিচার্ড এনগারাফারার মতো ক্রিকেটাররা। এরপর রয়েছে সি, ডি এবং ই, এই 3টি ক্যাটাগরি। এখানে ভিত্তিমূল্য $15-20,000 মধ্যে, বাংলাদেশি টাকায় প্রায় 18 থেকে 24 লাখ। সি ক্যাটাগরিতে আছেন হায়দার আলী, জাহিদ খান, শন উইলিয়ামস, শামিউল্লাহ, শিনওয়ারির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। ডি ক্যাটাগরিতে উসমান কাদির, কাশিফ আলী, দীপেন্দ্র সিং আইরি, এদের কেউ কেউ খুব পরিচিত না হলেও টি-20তে যে কারো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আর ই ক্যাটাগরি মূলত নতুন মুখে ভরা, যেমন জোশুয়া, রাজা আসিফ শেখ, সোমপাল কামির মতো অনেকে। এবারের নিলামে সবচেয়ে আলোচনা এসেছে 3 দেশের ক্রিকেটারদের ঘিরে: শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ভারত। তবে তাদের পাশাপাশি জিম্বাবুয়ে, নেপাল, আইরিশ, ক্যারিবিয়ান তারকারাও নিজেদের জায়গা পাকা করতে চান বিপিএল এর মঞ্চে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটারকে দলগুলো সরাসরি চুক্তিতে দলে নিয়েছে, নিলামের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে 30 নভেম্বর রাজধানীর 5 তারকা হোটেলে বসতে যাচ্ছে বিপিএল এর সবচেয়ে আকর্ষণীয় নিলাম। 500-র বেশি আবেদনকারীর মধ্যে থেকে বাছাই হয়ে এসেছে 250 জন বিদেশি তারকার নাম। নিলামের হাতুড়ি প্রতিবার পড়ার সাথে সাথে বদলে যেতে পারে দলগুলোর ভাগ্য, পরিবর্তন হতে পারে পুরো টুর্নামেন্টের চিত্র। এখন অপেক্ষা, কে হবে সবচেয়ে দামি, কোন দল কাকে দলে ভেড়াবে, আর কোন নামটি হবে নিলামের সবচেয়ে বড় চমক।